সৌরভ দত্ত। এই আমার বন্ধু অভিষেক মিত্র। নমস্কার নমস্কার। আমরা তিন মূর্তি বহুদিন পর হয়েছি মিলিত, তো অনেকদিন পরে দেখলাম। আরে বাবা, আমাকে কাটটা মেরেছিল ক্লাস 3-তে। তখন কত দুষ্টুমু করে গার্জেন কল করেছিলাম। কোন না আইফোন নাকি? মেমেন্টো। আচ্ছা, মেমেন্টো। মেমেন্টো। দেখিও কিছু যে দেখে না, আর বুঝেও কিছু সে বোঝে না, হেথা অন্তহীন মরুদূর। একই পৃথিবী গো, প্রোডাক্ট যেখান থেকে বেরিয়েছে একদম একদম। শতবর্ষের খানাপিনা চলছে এখন, অসাধারণ খাবার। টাকায় 4টে ফুচকা, হ্যাঁ কুপন ছাড়া 1 টাকা। রানীগঞ্জে এখনো কেউ নেই, যা আছি আমি একদম জানি। এখনো একা 100 একাই 100। এই বলে জীবনের সিংহভাগ সময় যে স্থানে কেটেছে সেই স্থানের মানে আমার মাতৃসম স্কুলের বার্ষিক পুনর্মিলনের অনুষ্ঠান আজকে আয়োজিত হতে চলেছে। আর এই বছরের বার্ষিক পুনর্মিলনটি একটি প্রধান আকর্ষণ 100 বছর পূর্তি উপলক্ষ। 1927 থেকে 2026 ঠিক পরের বছরই আমাদের স্কুলের 100 বছর পূর্ণ হবে। তাই এই উপলক্ষে এখন থেকেই, এই বছর থেকেই সমস্ত অনুষ্ঠান আয়োজন শুরু হয়ে গিয়েছে। এর ঠিক কিছুদিন আগেই গত 3রা জানুয়ারি আমাদের স্কুলের জন্মদিবস উপলক্ষে সেদিন এই 100 বছরের শোভাযাত্রা প্রভাত ফেরির মাধ্যমে বের হয়েছিল সকাল সকাল। আর প্রতি বছর জানুয়ারির এই সেকেন্ড উইকে শনিবার রোববার পুনর্মিলন হয় প্রাক্তন ছাত্র সংসদ থেকে আয়োজিত। এই বছরটা খুবই স্পেশাল, কারণ 100 বছরের পূর্তি। আর এই পুনর্মিলন অনুষ্ঠানে আমি প্রতি বছর স্কুল ছাড়ার পর অন্তত থাকবার চেষ্টা করি, যদি কলকাতা থাকি। আর এই অনুষ্ঠানের এবার প্রধান আকর্ষণ শনিবার গানে গানে শ্রোতাদের মন মাতাতে বাংলা গানের দুনিয়ায় বহু দশক পার করে ফেলা কিংবদন্তি শিল্পী শ্রীকান্ত আচার্য, আর রোববার স্নিগ্ধতার রেশ ছড়িয়ে দিতে আসছেন সোমলতা। তো এই হচ্ছে কাউন্টার, যেখানে আমাদের প্রাক্তনীরা সমস্ত কিছু সামলাচ্ছে, যেখানে একটা ব্যাচ দেওয়া হবে, একটা মেমেন্টো দেওয়া হচ্ছে। এবার 1980 সালের ব্যাচ থেকে এটা উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ফুড কুপন থাকছে, সাথে সবথেকে বড় আকর্ষণীয় একটা জিনিস, 1 টাকায় 4টে ফুচকার তার কুপন। আমারও খুব মনের ইচ্ছা এত কিছু দায়িত্ব সামলানোর, জানি না কবে কি সময় সুযোগ আসবে। ঠিক সেই রকম জায়গা থেকে দাঁড়িয়ে আস্তে 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 একটি স্কুলের দায়িত্ব নিয়ে তাহলে 100 বছর পূর্তি উপলক্ষে আমাদের সৌরভ ভাই, তমাল ভাইয়ের পক্ষ দেশে অত্যন্ত গর্বের ব্যাচ বুকে পিন পুড়িয়ে দিচ্ছে। বুকে এবং ব্যাচ চিহ্নিত করে দিচ্ছে। তারিখ শুরু হয়েছিল। আমি সকল আছে, সব আছে। বিদ্যালয়ের প্রাক্তনী, বর্তমান প্রাক্তনী, তাদের পরিবার, বর্তমান করেছে 1 টাকায় 4টে করে ফুচকা। 1 টাকায় 4টে করে ফুচকা, বিশাল ব্যাপার। একদম 1 টাকা। আচ্ছা, এছাড়া দিয়েছে ফুড কুপন কতটা দিয়েছে? ফুড কুপন দিয়েছে 50 টাকা। 5টা, মানে 50 টাকার ফুড কুপন 50 টাকা, হ্যাঁ। ঠিক আছে, খেতে হবে। আর একটা সুন্দর এর মধ্যে বই দিয়েছে। আমি কভারটা বার করে নিয়েছি, বইটার ভেতরে বইটা এখানে, বইটা আমাদের। এই বইয়ের মধ্যে আমার বন্ধু অভিষেক মিত্রর কবিতা আছে এবং আমার বন্ধু তমালের একটা লেখা আছে। বিশাল ব্যাপার। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আরেকটা জিনিস দিয়েছে। এটা কি ফোন টোন না আইফোন নাকি? মেমেন্টো। আচ্ছা, মেমেন্টো। এটা পিন করা, একটু ভালো করে হ্যাঁ পিন করা, এমনি খোলাই যাবে। হ্যাঁ, ঠিক আছে। আরে বাহ, এটা আমরা দারুণ ব্যাপার। এটা আমরা মাথায় করে রাখবো, ঠিক আছে। এটা একটা বিশাল প্রাপ্তি। এটা বিশাল প্রাপ্তি। 80 সালের ব্যাচ, 80 সালের ব্যাচের কাছে আমরা কৃতজ্ঞ, ধন্যবাদ, ওরা তাদেরকে দিয়েছে। এই ধরনের বিষয়গুলো ওনাদের সেবাকে রেখেছে, এই বাক্সে করে দিয়েছে। এই টোটাল জিনিসটা যেটা দিয়েছে, সুন্দর একটা ব্যাগ দিয়েছে। সুন্দর একটা ব্যাগ দিয়েছে, হ্যাঁ। এটা নিয়ে এই ব্যাগটা আমরা বইমেলায় নিয়ে যেতে পারি। হ্যাঁ, বাকি এবার চুপ হয়ে যান, আমরা সব ব্যবস্থা করবো। শুধু তার ফোন নাম্বারটা দিন। আমি 3 দিন পরে খবর পেলাম পুরো প্রবলেমটা সলভ। তো
আমরা আজকে এসেছি একটা বিশেষ দিনে। আমাদের সেকেন্ড হোম বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের 100 বছরের শতবর্ষ উদযাপন উপলক্ষে যে রিউনিয়ন হচ্ছে আজকে 17 তারিখ 17 জানুয়ারি 2026, সেই উপলক্ষে আমরা মিলিত হয়েছি অনেক দিন পর। এই আমার বন্ধু 2007 সালের সৌরভ দত্ত, এই আমার বন্ধু অভিষেক মিত্র। নমস্কার। আমরা তিন মূর্তি বহুদিন পর হয়েছি মিলিত। স্কুলের 100 বছরের মূর্তি। চলো আরো আজকে অনেক ভিডিও হবে। একদম 100 বছরের মধ্যে বালিগঞ্জ স্কুলের আজকে পদার্পণ হলো। আজকে আরো খাওয়া দাওয়া করবো, এনজয় হবে। আরো অনেকে এসেছে যাদের সাথে দেখা করবো। আমাদের স্কুলের আরো গান আছে উন্নতি করি। আর আজকে আমাদের আর কি আড্ডা আড্ডা মজা ফুল মস্তি মানে স্কুলের দিনগুলো আজকে যতটা পারি ফিরে যাবো। আমাদের প্রিয় শিল্পী সিদ্ধার্থ বাবু এসেছেন নিয়ে পরিবেশন করবেন। হ্যাঁ আমাকে ফোন করে আচ্ছা বেশ, চল। এই আমাদের ম্যামের সাথে দেখা হয়েছে, পম্পা ম্যাম। ম্যাম আপনি কি প্রতি বছর আসেন? মোটামুটি চেষ্টা করি তোমাদের সঙ্গে দেখা। আচ্ছা, আমার একটা ঘটনা মনে আছে। ম্যাম আমাকে গাঁটটা মেরেছিল ক্লাস 3-তে। তখন কত দুষ্টুমু করে গার্জেন করেছিল ম্যাম। সেই ডায়েরিটা ম্যাম আমার রাখা আছে, জানেন তো ম্যাম, রাখা আছে এখনো। এটা তো তোমাদের আপনাকে ম্যাম ফেসবুকে পাঠাবো। জন্যই ভাবতাম, অবশ্যই ম্যাম, সন্তানের মতো ভাবতাম। সেটা হয়তো তখন একদম। আমরা তো চেষ্টা করি টিচাররাই যে ও এখানে জ্যাকেট বিক্রি হচ্ছে। ক্যাপ, এই তো ক্যাপ বলছিলে না, ক্যাপ 150 টাকা। ফ্রিজ ম্যাগনেট। জ্যাকেট কি কালারের আছে? এই জ্যাকেট, এটা খুলে দেখা দেখি। 500 হাফ জ্যাকেট। আচ্ছা, পেছনে কি শতবর্ষ লেখা আছে? পেছনে কিছু লেখা আছে না, সামনে একটা লেখা আছে। ওটার লোগো আছে। পেছনটা দেখ, পেছনটা দেখ। পেছনে কিছু নেই। শীত বেশি দিন থাকে না। ও আচ্ছা, বাহ। সামনেটা করেছে। ফ্রিজ ম্যাগনেট, হেভি। তো বলছিলে না এই হচ্ছে ক্যাপ। আচ্ছা, এইটাই ক্যাপ। ওকে ওকে ওকে, ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। বিনয় শতবর্ষ হিসাবে এই ক্যাম্পটা তৈরি করা হয়েছে। এখানে স্কুলের 100 বছরের একটা ছবি দেওয়া এবং স্কুলের নাম লেখা এবং বিনয় শতদাশ্রম, একদম। আমাদের স্কুলের যে মোটো সেটা এখানে উল্লিখিত রয়েছে। একদম খুব সুন্দর তৈরি করা হয়েছে এটা। এই আমাদের স্কুল যখন আমরা ছাড়তে যাচ্ছি তখন 3 তলা শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমরা 3 তলা ক্লাস করেছি। আমরা 3 তলা ক্লাস করেছিলাম। এই আমরা ঢুকতে পাবো। ভালো আছিস কল্যাণ? অনেকদিন পরে আরে বাবা, বিশাল বিশাল। এই আমার জুনিয়র। আরে আমাদের তোদের পাস আউট কত সালে যেন? 2012-তে পাস আউট মাধ্যমিক। এইচএস মানে 2010। হ্যাঁ, 3 বছর। দেখতে দেখতে সব বড় হয়ে গেল। তোকে দেখি পাড়াতে, দেখছি। খবর কতদিন পর? কিরে কাকে দেখছি ভাই? আরে বাপরে, এই যে বন্ধু 2007-এর ব্যাচ। ইয়েস, অভিষেক, সৌরভ, এইদিকে আয়, কোথায় যাচ্ছে? হ্যাঁ অবশ্যই ছিল, এখন আর নেই। আমাদের লেখা আছে রক্ত আমার সবুজ মেরু। আচ্ছা, আয় ভেতরে ঢুক। এই আমাদের টিচার্সদের স্টাফ রুম। এই তো মনে স্যার রয়েছে। আই সাবাস। এই হচ্ছে আমাদের সেই করিডোর। হ্যাঁ, 99 সাল থেকে অন্তত আমার ঠিক জানা নেই। এই আমাদের বাদিকে হলঘর। এই হলঘরে আমরা প্রার্থনা কক্ষ। এবং এবং এই প্রার্থনা কক্ষে আমাদের যেটা মনে আছে, ও বলা হয়নি, আমাদের মধ্যে আরেকজন এসে উপস্থিত হয়েছে, এই যে গৌরব বাবু। বিশিষ্ট ব্যক্তি গৌরব মণ্ডল। গৌরব আজকে গৌরবময় দিনে এসছে। আচ্ছা, এই প্রার্থনা কক্ষে একটা জিনিস আমি বলছি,
ওপরে 11-12 ছিল মনে আছে? আর ক্লাস 10 অব্দি নিচে নিচে প্রার্থনা হতো। পেছন দিকে ক্লাস 3 ছিল। আচ্ছা এইগুলো কিন্তু ছিল না, এত কিছু কাজকর্ম ছিল না। এইসব জায়গায় আমাদের স্মৃতি সেটাকে অত্যন্ত সুন্দরভাবে রাঙিয়ে তুলেছে আমাদের অন্যতম প্রিয় শিক্ষক শেখর ঘোষ স্যার। আমরা এই স্কুলে এক সময়তে পাপিরা শেখর বাবু। রাজত্ব করেছি। Yes. আমরা 2007 সালের ব্যাচ, 2007 সালে আমাদের মাধ্যমিক এবং আমাদের সঙ্গে রাজত্ব হ্যাঁ, করেছে। এবং 2009 সালে উচ্চ মাধ্যমিক। আমরা সবাই প্রায় মোটামুটি 1999 সালে স্কুলে 99 ঢুকেছি। থেকে 2009 মোটামুটি 10 বছর আমাদের স্কুলে আমাদের এখানে পাপিদের রাজত্ব ছিল, এখানে অনেক অনেক ভালোবাসা সাহায্য করেছি, অনেক স্যারেদের মাথা খারাপ করেছি। অনেক স্যারদের মানে মার খেয়েছি। তবে ঠিক সবথেকে আছে, বলার বিষয় যেটা আমাদের সেই সময়তে হেড স্যার ছিলেন রূপক কুমার স্যার, যার হাতে লাঠি দেখে আমরা ভয় পেতাম। আজকে আমাদের হাতে দেখে লাঠি না, একটু দূর থেকে আসলেই সব হ্যাঁ, পিন ড্রপ সাইলেন্স হয়ে Pin যায়। drop silence। আজকে দেখে খুব খারাপ লাগলো যে উনি আজকে লাঠি নিয়ে হাঁটছেন, সেটা আমার খুব খারাপ লাগলো। দেখা যে- হয়নি। যে স্যারের হাতে লাঠি দেখে ভয় পেয়ে আমরা বড় হয়ে মানুষ হয়েছি, তিনি আজকে লাঠি নিয়ে হতে পারে সেটা সময়ের সঙ্গে সময়ের সাথে সাথে এটাই আমরাই হয়তো আরো 50 বছর পরে এই যে আমরা এতদিন অবস্থা। পরে যে কাছে পেয়েছি সেটা আমাদের কাছে অনেক অনেক আনন্দের বিষয়, অনেক গর্বের বিষয়। খুব ভালো। আর একটু এগিয়ে যাই, এই জায়গাগুলো ক্লাসরুমগুলো প্রত্যেকটা আমাদের সাথে স্মৃতি জড়িয়ে আছে। আর সবথেকে বড় এই ক্লাসরুম, এটা মনে হয় খুব সম্ভবত 7C। এটা 7C মর্নিং এর ক্ষেত্রে এটা ছিল 3A সেকশন, এর ক্ষেত্রে 7C। 7C ছিল ডে আর সেকশন। এই জায়গাটা আমাদের কিন্তু এরকম ছিল না, এখানে খেলতো। 7Cটা উপরে ছিল। এটা কি হয়েছে বলতো, আমি তো ভুলে গেছি। 7C আমার মনে আছে, আমি পড়তাম তো। এইখানটা ফাঁকা ছিল, এইখানটা আমরা খেলা হতো। আমরা ক্রিকেট এটা খুব বাজে জিনিস করেছে, এই জায়গাটা গার্ড হয়ে গেছে। সেটাই পামঘরটা না? ও আচ্ছা আচ্ছা। আর একটু এগিয়ে গিয়ে ডান দিকে গেলেই আমাদের সেই এখানে স্বাধীনতা আন্দোলনের হ্যাঁ করা হয়েছে। মাতঙ্গিনী হাজরা। আর ডান দিকে গেলে মনে পড়ে সেই টিফিন টাইমে বেল পড়লেই ক্যারাম বোর্ড। ক্যারাম ঘর আমাদের ছিল এদিকে, ক্যারাম আমরা ঘর। ক্যারাম ঘরের দিকে প্রবেশ আমরা করছি। ক্যারাম ঘরের দিকে এখানে আমরা ফাটিয়ে ক্যারাম খেলতাম, মনে পড়ে। টিফিন টাইম মানে আর আরও যখন ছোট ছিলাম আরও ওইদিকে গোপালদার ক্যান্টিন ছিল। বিখ্যাত গোপালদার ক্যান্টিনের জায়গা, যেখানে আমরা 5 টাকার কচুরি খাওয়ার জন্য মারামারি করতাম। 1 টাকার একটা কচুরি ভাবা যায় সে সময়? আমাদের 5 টাকার 5 পিস কচুরি খাওয়ার ক্যারাম জন্য ঘরটা মারামারি এখন করতাম। ম্যাথ Math ল্যাব lab। হয়ে গেছে। ম্যাথ হয়ে গেছে। হ্যাঁ কিন্তু এখানে সেই ছবিগুলো এখন আমাদের কাছে রয়েছে। একদম। আর ওই পেছনে শম্ভুদার বাড়ি। হ্যাঁ, কোথা সুন্দর থাকবে? বাড়ি ছিল। শম্ভুদার হুঙ্কারে আমরা অর্ধেক। আর ক্যান্টিনটা তো মোস্ট প্রবাবলি বন্ধই হয়ে গেছিল। আমরা যখন ডেতে উঠেছিলাম মনে হয় মোস্ট প্রবাবলি বন্ধ হয়ে গেছিল না? হ্যাঁ, ডেতে ওটা পরে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। এই সৌরভ ক্লাস 8 ছিল। এবং আমাদের মধ্যে এবার এটা জায়গায় আসছি যেখানে আমাদের জীবন শুরু হয়েছে। এই সেই জায়গা এবং এই সেই ক্লাস 3A B C সমস্ত ছিল। হ্যাঁ, আর এখানে এখানে আমাদের আমার 99 সালে এই ঘরটাতে আমাদের জীবন শুরু হয়েছে। আসতে ঠিক আছে, এর ভেতরে আমাদের হয়তো ছোটবেলা লুকিয়ে আছে। 99 বুঝতেই পারছি আজকে আমাদের বন্ধুটা বিশাল মানে কি বলবো, অতি উৎসাহিত। অতি উৎসাহিত। স্বাভাবিক, এটা একটা বিশাল ব্যাপার। উন্মাদে ভরা এবং পড়া। অবশ্যই আমরা এখানে ছোঁয়াছুঁয়ি খেলতাম, ধরাধরি এখান দিয়ে আমরা লাফিয়ে লাফিয়ে যেতাম। লাফিয়ে যেতাম। এবং এই ঘরটা ছিল আমাদের স্পোর্টস টিচারের ঘর, দীপঙ্কর জানা স্যার ছিলেন তখন, এবং তার সহকারী ছিলেন শম্ভুদা। আমাদের ঘর। Yes. এই আমরা এখানে বসতাম। এই হচ্ছে আমাদের বেঞ্চে বসে শুয়ে পড়তাম। ক্লাসরুম। ঠিক আছে। আমার যতদূর মনে পড়ছে এটা ছিল ক্লাস 6 এর একটা সেকশন, যেখানে 6B ছিল। আরে বাহ। এবং এখানে আমরা সোমনাথ স্যারের ভূগোল ক্লাস প্রচুর করেছি মনে আমার পড়ছে। মনে পড়ে এখানে কিন্তু আমরা মর্নিং ক্লাস 3ও আমরা এখানে করেছি। ক্লাস 3 আসলে ওইটা আগেটা, যেটা আগেরটা। হ্যাঁ, আগে মাধ্যমিক হাজার ছিল। এইদিকে ছিল না? সবই তো আমাদের কেউ 3C থেকে 3B 3A ভালো লাগছে জায়গাগুলো ছিল দেখতে। হচ্ছে 6C। আর এখানে ছিল হচ্ছে আমাদের স্পোর্টস টিচারের ঘর। এবং এই রাস্তাটা দিয়ে ঢুকলে যে আচ্ছা এই দিক দিয়ে একটা গলি ছিল, গলি দিয়ে ওই করে যায়। রাস্তা, হ্যাঁ হ্যাঁ। এবং এই ভেতর দিকে যে ছিল হচ্ছে আমাদের কেমিস্ট্রি ল্যাব এবং ফিজিক্সের ল্যাব। আর এর ঠিক ওপরেই বায়োলজি ল্যাব ছিল না? বায়োলজি ল্যাব ছিল, সেটা একদম তার উপর মাথার তিনতলায়। উপরে আমাদের ওই পেছন দিকে ছিল লাইব্রেরি। হ্যাঁ। অনেক স্মৃতি, অনেক। ও শম্ভুদা, একটা তোমার সেরা ডায়লগ দিয়ে দাও। এই চল 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 চল। এই শম্ভুদা, তোমার এরকম বয়স হয়ে যাচ্ছে, মানা যায় না। শম্ভুদা বড় চুপচাপ হয়ে গেছো, এরকম করলে হবে? মালিগঞ্জে এখনো কেউ নেই, যা আছি আমি একা। একদম জানি। এখনো একা 100। একাই 100। এই বলে দিয়ে গেলাম তোকে, আর মার্চ মাসে চলে যাচ্ছি। মার্চ মাসে কোথায় যাচ্ছ? রিটার্ন।
এটা মার্চ মাসে রিটায়ার? আর যা ছেলে এসছে ও জীবনে কাজ করাতে পারবে না। এই রে নাকতলা গুজা সমুদ্রা না সমুদ্র আচ্ছা, সুন্দর ব্যাচ করা হয়েছে অভিষেক। এটা 1964 সালের ব্যাচ, ভাবা যায়? বিশাল ব্যাপার। আচ্ছা, সামনে এটা কত সালের ব্যাচ? এটা লেখা নেই, ওইদিকে লেখা আছে। এটা আপনাদের কত সালের ব্যাচ? 78। আচ্ছা আচ্ছা, 78-এর। এই আরেকটা ব্যাচ। আপনাদের এটা কত সালের ব্যাচ? 75। এইচএস মাধ্যমিক না, মাধ্যমিক। আচ্ছা, এইচএস। আচ্ছা মাধ্যমিক। আচ্ছা, ফর্মে খালি মাধ্যমিক আছে, এইচএস নেই। আমরা হচ্ছে প্রাগৈতিহাসিক। অনেক দিন, অনেক আগে। হ্যাঁ, এখানে জানিরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার এবং তারপর বাকিদের বিশেষ পুরস্কার প্রদান করা হবে। আপনাদের এটা কত সালের ব্যাচ? পায়েল মণ্ডল, আপনাদের এটা কত সালের ব্যাচ? কত সালের ব্যাচ? স্মৃতি বালিকা 77। বিদ্যালয়। 77। আচ্ছা আচ্ছা। পায়েল মণ্ডল মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। মান্যতা পায়েল মণ্ডলকে আমাদের ইতিহাস বা ইতিহাস নিয়ে একটা সুন্দর স্টল করেছে দেখছি। প্রধীর, ও আমাদের এই বন্ধু, স্কুলের বন্ধু, মানে স্কুলের বন্ধু তো বটি, আমাদের ব্যাচের স্যারের সহপাঠী। প্রধিরঞ্জন সেনগুপ্ত তৈরি করা একটি সুন্দর কারুকার্য, যেটা স্কুলের অ্যালুমনি অ্যাসোসিয়েশনের একটা মানে আমাদের স্কুলের প্রতিচ্ছবি হিসেবে এটা তুলে ধরা দেওয়া হয়েছে। Yes. এবং এখানে ওর লেখাটিও দেওয়া হয়েছে। এই আচ্ছা। যে কনসেপ্ট সেটাও এখানে তুলে ধরা হয়েছে। কনসেপ্ট, ইয়েস 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 ইয়েস। অসাধারণ লিখেছে, যেটা আমাদের সবাইকে সবার মন পড়ে গেছে। প্রধিরঞ্জন। লেখা রয়েছে প্রধিরঞ্জন সেনগুপ্ত, আমাদেরই সহপাঠী। Yes. চল একটু ঢুকে দেখি, ঢুকে একটু দেখা যাক। বর্তমান বিদ্যালয়ের জন্য রমণী বাবু। সঙ্গে অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সম্পাদক তাদেরকে উপস্থিত থাকতে অনুরোধ করছি। পায়েল মণ্ডল সব আমাদের স্কুলের এবং প্রাক্তনী। রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে প্রথম পুরস্কার গ্রহণ করছেন সুপ্রভাত চক্রবর্তী, সুখবর আরাত্রিকা সাহু, মানে সব স্কুলের প্রাক্তন। এই তো ইতিহাসবিদ। আরাত্রিকা সাহু পুরস্কার তুলে দিচ্ছেন। ও, বিগত দিনে পুনর্মিলনের ম্যাগাজিনগুলো সব রাখা আছে এখানে। বিপ্লব প্রধান পুরস্কার তুলে দিলেন। এই তো 7 সালের তৃতীয় স্থানকারী সেটা কৌশলী চৌধুরী, বিগত দিনের পুনর্মিলন সব কৌশলী ম্যাগাজিন, সরস্বতী পুজোর কার্ড। 2 আর 4 ওরা আমাদের ডায়েরি ছিল, ছাত্র দিন হ্যাঁ, ছাত্র দিনলিপি। 2024 সালের ছাত্র দিনলিপি আমাদেরও এইরকম টাইপের ছিল। ছিল। ঈশানী পান্ডে, ঈশানী পান্ডে ওইদিকে আরো পুনর্মিলনের বাকি বইগুলো আছে। বিশেষ পুরস্কার গ্রহণ করবেন। এই আমাদের স্কুলে এই সময় ব্যাচ ছিল। মৈত্র, এই আমাদের নিহারিকা গর্বের জিনিস, মৈত্র, বিনয় সততা শ্রম। এই ব্যাচ একটা সুন্দর করেছে শতবর্ষের পথে, আমরা সবাই একসাথে। পুরস্কার তুলে দেবেন মাননীয় বিদ্যালয়ের প্রধান। হ্যাঁ, বল বল বল। নিহারিকা ব্যাচ পরে না আসলে কম খেলার। ও বাবা, আরে চেনা চেনা লাগছে সব। বালিগঞ্জ সায়েন্স কলেজ, হেমব্রম, তাই তো? আমি তো জানি। দেখো, যখন যেখানে যেই যাক না কেন, একই পৃথিবী, প্রোডাক্ট যেখান থেকে বেরিয়েছে, একদম একদম খাজানা ব্লগস। আচ্ছা, পাঠাবো কি করে? তুমি আছো ফেসবুকে? আছি। নিশ্চয় নিশ্চয়ই, একদম।
আর এখানে কি পাওয়া যাচ্ছে? কচুরি, কচুরি আলুর দম। এটা কচুরি আলুর দম, ওইটা কি? ফিশ চপ। আচ্ছা, এই আমাদের দিয়েছে। তো আমরা শতবর্ষের খানাপিনা চলছে এখন, অসাধারণ খাবার। কমাল নিয়েছে হচ্ছে ফিশ চপ, আলুর দম, পুরি। আমি আর তাই খাবারের স্বাদ Yes, ছোটবেলাকার সেই খাবারের স্বাদ মনে হচ্ছে সেই গোপালদার ক্যান্টিন। অবশ্য গোপালদার ক্যান্টিনের সঙ্গে তুলনা হবে না, একদম অনেক কষ্টে এটা পেয়েছি, অনেক কষ্টে পাওয়া গেছে লাইন ভেঙে। একদম। কিভাবে আমরা নিয়েছি একদম। আর গৌরব আগে থেকে খেয়ে নিয়ে নিচ্ছে গপাগপ। চলো আমি এবার শতবার করি। এই যে আমাদের মাঝে এসে গেছেন বিশু ব্যাংকার। অনেক দিন পর দেখা হচ্ছে, অনেক দিন পর দেখে খুব ভালো লাগছে। আমরা তো অলরেডি অনেকক্ষণ ছিলাম, স্যারদের সাথে দেখা করেছি, খাওয়া দাওয়া করেছি। এইবার প্রশান্ত আসেনি না, প্রশান্তকে দেখতে পাচ্ছি না। রাজশ্রী একটু হাই হ্যালো করে দে ভাই, ব্লগ করছি। হ্যাঁ, এই যে বড় প্লেয়ার আমাদের। ভাই কই বললো, কই বললো সে হাই। ছবি তুলছি না রে সুব্রনীল। আমাদের কিছু বলছিস? বলার নেই, আর বলার ভাষা হারিয়ে ফেলেছে। ওটা বন্ধ করার পর অনেক কিছু বলতো। কি ভাই জাদুর কি বক্তব্য? কোনো বক্তব্য নেই ভাই, আছি বিন্দাস, সবাই ভালো আছে, আমিও ভালো আছি। বসবো তো। One, two, three, four. আমি চলতে চলতে থেমে গেছি, আমি বলতে বলতে ভুলে গেছি যে কথা তোমাকে বলবো। আমি চলতে চলতে থেমে গেছি, আমি বলতে বলতে ভুলে গেছি যে কথা তোমাকে বলবো। আমি সপ্ত সিন্ধু পার হয়ে পুষ্পে বাঁধা পড়ে গেছি, এটা কাহারে বলবো। জানি না, জানি না, জানি না, জানি না কতদিন কখন এমন লগন সে আসবে। দু চোখ ভরে শুধু কাঁদবো আর বনে যাব মুক্ত সোনা। আমি পান্থ পান্থ সুদূরে, আমি ক্লান্ত ক্লান্ত হয়ে গেছি, জানি না কি করে চলবো। কেন যে, কেন যে, কেন যে সকল থাকে, দেখেও কিছু যে দেখে না, আর বুঝেও কিছু সে বোঝে না। হেথা অন্তহীন মরুদূত
ছোট্ট দুটি শুধু কি করে ভুলবো কেন যে কেন যে কেন যে কেন যে হৃদয়ান স্বপন মগন হয়ে যে থাকে দেখেও কিছু যে দেখে না আর বুঝেও কিছু সে বোঝে না হেথা অন্তহীন মরুদূর আমি ছোট্ট ছোট্ট ডুবি শুধু এ কথা কি করে ভুলবো আমি সপ্ত সিন্ধু পার হয়ে প্রশ্নে বাধা পড়ে গেছি এ কথা কাহারি বলবো আমি চলতে চলতে থেমে গেছি আমি বলতে বলতে ভুলে গেছি যে কথা তোমাকে বলবো যে কথা তোমাকে বলবো যে কথা তোমাকে বলবো একটা রবীন্দ্রনাথের গানে ফিরি তুমি কোন কাননে কোন গগনের গগনের তারা তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপনের পারা তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা কবে তুমি গিয়েছিলে আখির পানে চেয়েছিলে ভুলে গেছি শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারা তুমি কোন কারণে কোন গগনের তারা তুমি কথা কয়ো না এই
তুমি যে চলে যাও এই চাঁদের আলোতে, তুমি এসে গলে যাও। আমি ঘুমের ঘরে চাঁদের পানে চেয়ে থাকি মধুর পানে। তোমার আখির মতো দুটি তারা ঢালুক কিরণ। তুমি কোন কারণে কোন গগনের তারা, তোমার কোথায় দেখেছি যেন কোন সকলের পারা। তুমি কোন কারণে ফুল, কোন গগনের তারা, তুমি কোন কারণে ফুল, কোন গগনের তারা, তুমি কোন কারণে। এই check, থেকে গল্প check. নিয়েছি কি? ও দিয়ে দিয়েছে। একটি অনুরোধের গান তুলে নিচ্ছি বন্ধুরা। One, two, one, two, 1, 2, 3, 4. আমি খোলা জানালা, তুমি ওই দক্ষিণ বাতাস, আমি নিঝুম রাত, তুমি গোজাগরি আকাশ। আমি খোলা জানালা, তুমি ওই দক্ষিণ বাতাস, আমি নিঝুম রাত, তুমি গোজাগরি আকাশ। সাগর তুমি অধীর নিলে, আমি শেষ বিকেলে। সাগর তুমি অধীর নিলে, আমি অস্তরাগ শেষ বিকেলে। তুমি কথা না রাখা নিরানন্দ, আমি বিমলা আমি খোলা জানালা, তুমি ওই দক্ষিণ বাতাস, আমি ঝঞ্ঝা, তুমি গোজাগরি
ছবি আমি ধুলোয় ঢাকা, তুমি চলমান সুর স্বপ্ন মাখা, শুধুই ছবি আমি ধুলোয় ঢাকা, তুমি চলমান সুর স্বপ্ন মাখা, তুমি কাছে না থাকা অতি শুধু আমি বিরোধী ইতিহাস। আমি খোলা জানা, তুমি ওই দক্ষিণা বাতাস, আমি নিঝুমরা, তুমি বোঝা করি। আমি খোলা জানা, তুমি ওই দক্ষিণা বাতাস, আমি নিঝুমরা, তুমি বোঝা করি। আমি খোঁজা সুর ফুট সব ক্লাস করছে। আজ এমনি ভেজাবে বৃষ্টি এলে। শোনাচ্ছি আমাদের মুসাফিরনা অ্যালবাম থেকে আমাদের তিনজনের নিরীক্ষা বলতে পারেন বাংলা গজলের ফরম্যাট। সুজাতর কলমের কথা, জয়ের সুর। আমাদের এই ত্রয়ী গান মুসাফিরানা দুটি অ্যালবাম এখনো পর্যন্ত করেছি আমরা। মুসাফিরানা 2 থেকে শোনাচ্ছি আমার এই প্রিয় গানটি। নিজেকে সে আজ এমনি ভেজাবে বৃষ্টি এলে, নিজেকে সে আজ এমনি ভেজাবে বৃষ্টি এলে। পুরনো চিঠি নৌকা বানাবে বৃষ্টি এলে, নিজেকে সে আজ এমনি ভেজাবে বৃষ্টি এলে। পুরনো চিঠি নৌকা বানাবে বৃষ্টি এলে, নিজেকে সে আজ এমনি ভেজাবে বৃষ্টি এলে। আমিও হঠাৎ ভিড়ে হারাবো সন্ধেবেলা, আমিও হঠাৎ ভিড়ে হারাবো সন্ধেবেলা। হয়তো তোমাকে একলা দেখাবে বৃষ্টি এলে, হয়তো তোমাকে একলা দেখাবে বৃষ্টি এলে। পুরনো চিঠি নৌকা বানাবে বৃষ্টি এলে,
বৃষ্টি এলে ছিল আমাদের বর্ষা পোহানো খুচরো ছোট ছিল আমাদের বর্ষা পোহানো খুচরো ছোট এবার ঠিক কেউ ছাতা হারাবে বৃষ্টি এলে এবারও ঠিক কেউ ছাতা হারাবে বৃষ্টি এলে পুরনো চিঠি নৌকা বানাবে বৃষ্টি এলে নিজেকে সে আজ এমনি ভেজাবে বৃষ্টি গানের চেষ্টা করছে। আজকে আমার সঙ্গে দুটো গানেও একটু বলা দেবে, যদি আপনাদের ভালো লাগে আশীর্বাদ করবেন যাতে আর একটু ভালো করে শিখতে পারে, আর কিচ্ছু না, এইটুকুই শুধু প্রার্থনা আপনাদের কাছে। তোমাকে দিলাম। হ্যাঁ হবে, সব ভুলিয়ে গেছে, বুঝতে পারছেন তো, কাদা হয়ে গেছে একদম। হ্যাঁ জয় যোগেন্দ্র জয়া পুজোর, আচ্ছা আচ্ছা দেখছি, মানে একটু হাইটা কমিয়ে দাও। নিয়ে তার দুটি গান শোনাবো। তার মধ্যে প্রথম গানটি আজকে গাইতে গিয়ে যার কথা মনে পড়বে, যার উৎসাহে এই গানটি তৈরি হয়েছিল, সে আজ আমাদের মধ্যে নেই। আমাদের সেই বন্ধু, অকালে চলে যাওয়া, অকালে হারিয়ে ফেলা আমাদের এক বন্ধু। আমাদের সেই বন্ধুর নাম কালিকা প্রসাদ ভট্টাচার্য। আপনারা জানেন ভাষা নিয়ে অনেক রকমের আন্দোলন হয়েছে, তার মধ্যে উত্তর পূর্ব ভারতের যে আন্দোলন, সে আন্দোলনের কথাও আমরা নিশ্চয়ই বিস্মৃত হয়ে যায়নি। সেই আন্দোলনে মানুষ প্রাণ দিয়েছিলেন এবং সেই আন্দোলনকে আমাদের পরবর্তীকালে সেই আন্দোলনকে, তাদের সেই ত্যাগ স্বীকারকে, তাদের সেই আত্মাহুতিকে স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটা কাজ করেছিলাম আজ থেকে প্রায় 9-10 বছর আগে, এবং পুরো কাজটাই হয়েছিল কালিকার উদ্যোগে। এই গানটি লিখেছিল অর্ণা, আমার স্ত্রী, সে মাঝে সাঝে একটু গান লিখে, এবং আমি সুর করে এই গানটি রেকর্ড করেছিলাম। গানটি হয়তো ইউটিউবে কেউ কেউ শুনে থাকতে পারে না, হয়তো আপনাদের ভালোও লেগেছে। খুঁজেছি কত
যেখানে বাঁচবে সবাই, বাঁচবে রাজার মতো। আমি সেই দেশ খুঁজেছি কত, যেখানে বাঁচবে সবাই, বাঁচবে রাজার মতো। এ জীবন বইছে আমায় যত, মাটি তার ডাকছে আমায়, ডাকছে মায়ের মতো। আমি সেই নষ্ট সময় মুঠোর দাবি, কি যেন খুলতে চাওয়া ঘরের চাবি। আমি সেই নষ্ট সময় মুঠোর দাবি, কি যেন খুলতে চাওয়া ঘরের চাবি। আমি সেই স্মৃতির শহর, আমি সেই স্মৃতির শহর রাত্রি জাগা, দেখেছি শেষ তারাটার মতো। আমি সেই দেশ খুঁজেছি কত, যেখানে বাঁচবে সবাই, বাঁচবে রাজার মতো। এই জীবন বইছে আমায় যত, মাটি তার ডাকছে আমায়, ডাকছে মায়ের মতো। আজও কি বর্ণমালায় কান্না এত, বুলেটের শব্দ মাপে বুকের ক্ষত। আজও কি বর্ণমালায় কান্না এত, বুলেটের শব্দ মাপে বুকের ক্ষত। আজও কি হাঁটছে মিছিল, আজও কি হাঁটছে মিছিল স্বপ্নে দেখা, রেখেছি প্রশ্ন অবিরত। আমি সেই দেশ খুঁজেছি কত। आईना बारम का करूं सजने, आईना बारम। তমাল এখন ফুচকা খেতে এসেছে ফুচকা স্টলে। এটা 1980 সালের ব্যাচ, যারা একটা অ্যারেঞ্জমেন্ট করেছে 1 টাকায় 4টে ফুচকা। হ্যাঁ, কুপন ছাড়া 1 টাকা। এটা একটা অনন্য উদ্যোগ, আমাদের ছোটবেলাকার স্মৃতি মনে করিয়ে দিচ্ছে।
খুব ভালো উদ্যোগ। কমাল এখন গবাগপ ফাটাচ্ছে। আমরা নাকি সব 1980 সালের ব্যাচ। আমরা সবাই 1980 ব্যাচ। আচ্ছা, ওই সময় কি ফুচকা এরকম আরো তো কমে পাওয়া যায়? আমরা 50 পয়সায় 5টা ফুচকা খেতাম, কিন্তু সেটা এখন তো আর 50 পয়সা পাওয়া যাবে না, এই জন্য আমরা 1 টাকা নিচ্ছি। যখন চালানায় 5টা খেতাম, চালানায় যখন ক্লাস 6 7 এ পড়তাম। এটা দারুণ উদ্যোগ, দারুণ। এখন এর বাকি যেটুকু লাগবে সেই টাকাটা আমরা আমাদের থেকে স্পন্সর করছি। আচ্ছা, আচ্ছা। প্রত্যেককে আমরা সকলকে তাই মোটামুটি 12 টাকায় 4টে ফুচকা। আমরা 2007-এ পাস আউট, তো আমরা তখনও কত 1 টাকায় কত ছিল মোটামুটি? তখন আমাদের সময়তে 1 টাকায় একটা করে এরকম 1 টাকা একটা ছিল। আমরা সকলকে টাইম মেশিনে চাপিয়ে পেছনে। হ্যাঁ একদম খুব ভালো। আমরা ইন্সপিরেশন, আমরাও ভাবছি 2007-এ পরবর্তী গেলে যদি কিছু করা যায় এরকম। উদ্যোগ নিতে পারি। সেটাই তো করা। এদিকে নিয়ে এসো। স্টলগুলো একটু দেখে নিই। পিঠে খেলে পিঠে সব। এগুলো কি কি খাবার আছে একটু দেখাতে পারবে? ও আচ্ছা, রোজ পর ক্যাটারিং ম্যাথামেটিক্স কোচিং। ম্যাথসের বই সব। ভুলে যাচ্ছি। ভিডিও বানাচ্ছিস? এটা আমাদের উপরে যাওয়ার রাস্তা। আমরা এখন দোতলায় যাচ্ছি। এদিকে আগে একটা টিচার্স রুম ছিল, এদিকে আগে একটা টিচার্স রুম ছিল যেখানে অনেক স্যার ম্যাডামরা বসতেন, বিশেষত মর্নিংয়ে স্যার ম্যাডামরা এখানে বসতেন এবং ডে সেকশনে ক্লাসও হয়েছিল যতদূর মনে পড়ে। আর এইটা আমরা যেটা দেখতে পাচ্ছি সামনে, মেধা তালিকা, আমাদের স্কুলের বিভিন্ন কৃতি ছাত্র মেধা তালিকা, তাদের সমস্ত নাম লেখা আছে। যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে অনেকেই রয়েছে যারা নিজেদের নাম শুনছে। হয়তো তাদের মধ্যে অনেকের নাম আছে, হয়তো বা তাদের বন্ধুর নাম আছে। একদম। এখানে আমাদের 2 বন্ধুর নাম রয়েছে। জয়েন্ট কুমার বসাক। এক হচ্ছে 2007 সালে মাধ্যমিকে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত সৌতিক ঘোষাল, প্রতীক ঘোষাল, এবং 2009 সাল জয়েন্ট কুমার বসাক উচ্চ মাধ্যমিকে। চলো এবার এইদিকে। এটা অসাধারণভাবে রাঙিয়ে তুলেছে আমাদের বিশিষ্ট অঙ্কন শিক্ষক শেখর ঘোষ মহাশয়। আমরা যখন স্কুলে ছিলাম তখন এত কিছু ছিল না, কিন্তু এখন স্কুলটাকে একটা নতুন রূপে দেখতে পাচ্ছি, এটাও আমাদের কাছে একটা বড় পাওয়া। অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতি, বাহ। এটা তো আমাদের খুব পছন্দের একটা বিষয় পেয়ে গেছে। এগুলো দেখে নিজের স্কুল নয়, নিজের কলেজ জীবনের কথা মনে পড়ছে, একদম ইউনিভার্সিটির কথা মনে পড়ছে। এটা আবার বায়োলজি, যেটা দেখে আমার স্কুল জীবনের কথা এবং কলেজ জীবনের কথা মনে পড়ছে। এদিকে এটা হলঘর, যেখানে আমরা একসময় প্রার্থনা করতাম দাঁড়িয়ে। যদি এখন অন্ধকার, খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। এখানে সরস্বতী পুজোর সময় খুব বড় করে, সরস্বতী পুজোর সময় খুব বড় করে এখানে এই জায়গাটাই হয়। প্রস্তুতিও চলছে। এখানে আমরা যখন ক্লাস 11-12 পড়তাম, এই ওপরটা দাঁড়িয়ে আমরা প্রার্থনা করতাম। আর নিচে 10 অবধি। হ্যাঁ, নিচে ছিল যারা, তারা ক্লাস 10 অবধি। একদম।
বাহ, এটা তো এটা একটা কোনো পেন্টিং ফর্মুলা। আচ্ছা, মনে আছে এইটা আমাদের ক্লাস 8-এর, 8A 8B 8C। করিডোর, এটা ছিল ক্লাস 8A সেকশন। তোমাদের কোন সেকশন ছিল? 8B 8B সেকশন। ওই ছিল 8A সেকশন। ওইটা হ্যাঁ 8B এটা দিয়ে এন্ট্রান্স ওইটা, হ্যাঁ, এটা entrance আর ওটা ছিল 8C। এটা 8C। 8C আর সামনে এইটার সামনে মনে হয় এই ছিল এটা প্রথমে ছিল হচ্ছে আমাদের কম্পিউটার 11B। হ্যাঁ, এটা প্রথমে অনেক আগে ছিল এটা কম্পিউটার ল্যাব, অনেক আগে। হ্যাঁ, অনেক আগে ছিল। পরবর্তীকালে এটাকে পরিবর্তন করে ক্লাস 11 করা হয়। 11B। হ্যাঁ, 11B সেকশন। ইয়েস, 11B সেকশন না, 12B সেকশন করা ছিল। 11B ওপরে রয়েছে, এটা 12 করা হয়েছিল। এই 11B মনে আছে? তাই শিওর? মোস্ট প্রবাবলি তাই হোক, এখন চেঞ্জ হতে পারে। চেঞ্জ হয়েছে। 11B ছিল, ওপরে 12 ছিল। নতুন বিল্ডিং এর পর 12 ওরে হ্যাঁ, হয়েছে। আচ্ছা, এখন বন্ধ আছে, তিনতলায় উঠছে। এবার যাচ্ছি তিনতলার দিকে। এই অংশটা অনেক পরবর্তীকালে তৈরি হয়, আমরা এটা তৈরি হতে দেখেছি। এবং এখানে আমরা ক্লাসও করি। উপরে আমাদের ছিল ক্লাস 11 সেকশন ছিল, পরবর্তীকালে 12 করা হয়েছে, 11টাকে নিচে পাঠিয়ে দেওয়া হয়। এখানে রয়েছে 11 সেকশন। এখন এটা বর্তমানে 11, আমরা যখন ছিলাম তখন এটা ছিল ক্লাস 12 ছিল। হ্যাঁ, আর এই যে আমরা গ্রিলগুলো দেখতে পাচ্ছি, আমাদের সময় এই গ্রিলগুলো ছিল না, দেওয়া ছিল, অর্ধেক ছিল, অর্ধেক ছিল। কমপ্লিট দেওয়া ছিল না। আমরা অনেক সময় বদমাইশি করে এই স্টাফটাতেও যেতাম। হ্যাঁ, আমরা অনেকবার করেছি, কিছু স্যারেদের নজর আসে, আমরা বকাও খাই তার জন্য। আর এটা সত্যজিতের সভাগৃহ। সত্যজিৎ সভাঘর। সভাগৃহ, হ্যাঁ। এখানে আমাদের এক সময় থেকে কিছু বিতর্ক সভার আয়োজন করা হতো, অনেক সময় প্রতিযোগিতা হতো, অনেক বিতর্ক সভা হয়েছে। আমাদের কিছু বন্ধু এখানে বিতর্ক সভায় আলোচনা অংশ নিয়েছিল। সেরকম এক বন্ধুর নাম পড়ছে, যার সঙ্গে এখন আমাদের যোগাযোগ নেই, তার নাম হচ্ছে অনির্বাণ মাইতি। সে বেশ কিছু বিতর্ক সভায় অংশ নিয়েছিল। এবং সামনে যদি এগিয়ে যাই, সামনে এগিয়ে এই জায়গাটা ছিল আমাদের যতদূর মনে পড়ে বায়োলজির ল্যাব ছিল। বায়োলজির ল্যাব, এখানে আমরা বায়োলজির ল্যাব বললেই মনে পড়ে শঙ্করী বাবু। আমরা শঙ্করী বাবু অর্থাৎ আর কঙ্কাল আর একজন রবীন্দ্রনাথের মতো আমাদের অ্যাসিস্ট্যান্ট। একদম, আমরা শঙ্করী প্রসাদ মিলন দা নাকি যেন তত্ত্বাবধানে আমরা ক্লাস এখানে বায়োলজি ল্যাবে অনেক ক্লাস করেছি। হ্যাঁ, মিলন দা ছিল আমাদের যিনি সহকারী। ইয়েস। যাক, অনেক দিন পর আমাদের প্রতি বছর এরকম আমাদের ফিরে আসতে খুব ভালো লাগে। আমরা চাইবো যাতে আগামী দিনে প্রতি বছর যেন স্কুলে আবার ফিরে আসতে পারি। আমাদের অনেক স্মৃতি, অনেক ভালোবাসা এই স্কুলের বুকে জড়িয়ে রয়েছে। আমার বন্ধু তমাল, আমি সৌরভ, আমাদের তো স্মৃতির শেষ নেই, বলে শেষ করা যাবে না। একদম, আমরা দুজনেই ছিলাম বায়োলজির স্টুডেন্ট। তারপর অবশ্যই বড় হওয়ার পরে আমাদের রাস্তা হয়তো আলাদা হয়ে গেছে, কিন্তু বন্ধুত্বটা রয়ে গেছে একেবারে। এবং সেই বন্ধুত্বের যে ক্ষেত্র, যে জায়গাটা আমরা আসি, স্কুল, একদম সেটার জন্যই বন্ধুত্বের লীলাক্ষেত্র বলা যেতে পারে। একদম। সেটা এখনো এই আমাদের স্কুল, যে আমাদেরকে বড় করে তুলেছে, যে আমাদের জীবনের পথ দেখিয়েছে, সে হচ্ছে আমাদের বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়। একদম। আর এই বছরের মতো আমাদের পুনর্মিলন যাত্রা আপাতত এই বছর। আর এই পুনর্মিলন প্রতি বছরই হয়, এই বছরটা খুব স্পেশাল। এটা 100 বছরে আমরা পদার্পণ করলাম। এই যাত্রা আগামী 1 বছর ধরে চলবে, উদযাপিত হবে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে। এবং আগামী বছর 3রা জানুয়ারি গিয়ে এই যাত্রা সমাপন হবে। আমরা চেষ্টা করব আবার আগামী বছর এই শুভ অনুষ্ঠানে ফিরে আসার। একদম। এবং আমাদের ভালোবাসা এই স্কুলের মধ্যে ছড়িয়ে দেওয়ার এবং স্কুলকে দুহাত ভরে আলিঙ্গন করা। একদম। ওপর থেকে জায়গাটা কি সুন্দর লাগছে। আর
এইদিকে ঠিক নিচেই ছিল আমাদের হেড স্যারের রুম, একটু যাওয়া যাক, যাকে আমরা তৎকালীন সময় 2008 সালে অধ্যাপক পার্থ দে তার সভাপতিত্বে তিনি ছিলেন উদ্বোধক। আমাদের স্কুলে আমরা যখন পড়েছি সময়ে আমাদের প্রধান শিক্ষক ছিলেন রূপক কুমরায় মহাশয়। হ্যাঁ আজকেও আমরা তার দেখা পেয়েছি। অবশ্যই তার হয়তো বয়স হয়ে গেছে, কিন্তু তার সেই স্মৃতি আমাদের এখনো মুগ্ধ করে, ছড়িয়ে আছে। আমাদের জীবন ভরে সেই স্মৃতিটা রয়েছে। আর এইদিকে আমরা ছোটবেলায় আসতেই ভয় পেতাম। হ্যাঁ, এটা ছিল এই সিঁড়িতে নেমে ডানদিকে ছিল এই যে আমাদের সময় ছিল রূপক কুমার মহাশয়, বর্তমানে রয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রঙ্গরে অরঞ্জ। আচ্ছা, পরবর্তীকালে রূপক স্যারের পরে আরও অনেক আমাদের প্রিয় স্যারেরা এই প্রধান শিক্ষকের দায়িত্ব সামলেছেন, যাদের মধ্যে বিশেষভাবে নাম করতে পারি দিলীপ সাগর স্যার ছিলেন, দেবানন্দ বাগচি স্যার ছিলেন, আমাদের সহপাঠী অধীররঞ্জন সেনগুপ্তর বাবা প্রবাল সেনগুপ্ত মহাশয়, যিনি আজকে আমাদের নেই, তিনিও এই স্কুলের প্রধান শিক্ষকের পদ সামলেছিলেন। পরিশেষে একটা কথাই বলবো, আমরা যে যেখানেই থাকি না কেন, যত বড়ই হোক না কেন, আমাদের শিকড়ের টান আমাদেরকে ঠিক তার মাটির কাছে টেনে আনে। তাই তো সেই টানেই বারবার ফিরে আসি নিজের স্কুলে।